শিক্ষক হিসাবে, একজন বাবা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, এ সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তিনি একজন সুপারম্যান হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিব্বতের একজন বৌদ্ধদের একজন ধর্মগুরু, নাম তার দালাই লামা, তিনি কমেন্ট করেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলমানদের নেতা মুহাম্মদ তিনি যেমন তেমন কোনো মানুষ নয়, তিনি একজন অবিসংবাদিত নেতা হিসাবে দুনিয়াতে প্রেরণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। খ্রিস্টানদের একজন লেখক আছে, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। বিশ্ব কাঁপানো 100 মনীষীদের নাম তিনি তার বইয়ের ভিতরে এনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে এনেছেন, আদম আলাইহিস সালাম তার জীবনে নিয়েছেন। শুধু তাই নয়, আপনার আইজাক নিউটন তার জীবনে নিয়েছেন, কোপারনিকাস তার জীবনে নিয়েছেন, শেক্সপিয়ার তার জীবনে নিয়েছেন। কিন্তু সর্বশেষ সর্বপ্রথম র্যাঙ্কিংয়ে যার নাম রেখেছেন তিনি হলেন আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরসে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধার, ভারতের ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধার করমচাঁদ গান্ধী, লন্ডন থেকে যখন ব্যারিস্টার হয়ে যখন যিনি ভারতবর্ষে এলেন, ভারতবর্ষে আসার পর ভারতবর্ষের মুসলমানরা সকলে নবী মুহাম্মদের নিয়ে আলোচনা করে, যেখানে সেখানে ওনার মনের ভিতরে একটা কিউরিওসিটি, একটা কৌতূহল জাগলো, কে সেই মুহাম্মদ, কে ব্যক্তিত্ব যার নাম মুসলমানদের সকলের ঠোঁটে ঠোঁটে, সকলের বাড়িতে বাড়িতে, সব জায়গায় দেখিতে একবার নবী মুহাম্মদের জীবনীটা, একবার তার বায়োগ্রাফিটা একবার স্টাডি করে, একবার পড়াশোনা করে দেখি। ভারতের অবিসংবাদিত নেতা গান্ধীজি ভারতবর্ষের সমস্ত লাইব্রেরিগুলোতে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী তিনি খুঁজে পেলেন। তারপরে এক খণ্ড খুঁজে পাওয়ার পর উনি চিন্তা করলেন, যদি ভূমিকায় ভালো লাগে তাহলে সামনে পেজ উল্টাবো, আর ভূমিকা যদি ভালো না লাগে তাহলে উল্টাবো না। টাকায় যার ছবি সেই গান্ধী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের আইকন, আমাদের সবকিছু যিনি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করতে শুরু করলেন। বিশ্বনবীর শৈশব জীবন, বিশ্বনবীর কিশোর জীবন, বিশ্বনবীর মাক্কি জীবন, বিশ্বনবীর আপনার মাদানী জীবন, বিশ্বনবীর বৈবাহিক জীবন, তিনি যখন পড়তে পড়তে শুরু করলেন, ভূমিকাটা সামনে পড়ার কিউরিওসিটি শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর টোটাল জীবনটা যখন অধ্যয়ন করতে শুরু করলেন, পড়তে 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 মাথায় হাত দিয়ে বললেন, I can learn of biography is my life, but the biography of last messenger Muhammad sallallahu alayhi wa sallam, a unique and parallel and fantastic biography as ever read. আমি ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধী, পৃথিবী কাঁপানো বহু মনীষীর জীবনী অধ্যয়ন করলাম। মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো ব্যক্তিত্ব, তার মতো মহামানব আর পৃথিবীতে পেলাম না। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যার মতো সৌন্দর্য আর পৃথিবীতে কারণ নাই, যার মতো আখলাক আদর্শ আর পৃথিবীতে কারোর হবে না। যিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম? সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিরো, সর্বশ্রেষ্ঠ মহামানব। প্রমাণ প্রমাণ গুগল খোলেন, মোবাইলে গুগলে সার্চ করেন, হু ইজ দ্য বেস্ট হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড। গুগলের সর্বপ্রথম র্যাঙ্কিং এ যার নাম আছে, তিনি আর অন্য কারণ কেউ নয়, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হু ইজ দ্য বেস্ট হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মহামানবকে, নবী মুহাম্মদের নাম গুগল চিনেছে, মুসলমান ঘরের বাচ্চারা চিনতে পারে? হায় হায় হায়, কার আদর্শ তুমি যুবক নিলে? তোমার কথায়, গলায়, কাপড়ে, চোপড়ে, চুলে তুমি কার আদর্শ নিলে? ইহুদি, খ্রিস্টান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন, ইয়া আল্লাহ তাদের পথে তুমি আমাদের পরিচালিত করো না, যারা
পথভ্রষ্ট হয়েছে, গুমরাহ হয়েছে, শেষ হয়ে গেছে। তারা কারা? এর ব্যাখ্যা ওই ইহুদি এবং খ্রিস্টানদের বা'দুকুম আউলিয়াউ বা'দ, কিছু সংখ্যক ইহুদি এবং কিছু সংখ্যক খ্রিস্টান সারা বিশ্বকে যারা রুলিং করতে চায়, তাদের মত এবং আদর্শ ছড়িয়ে ছিটিয়ে দিতে চায়। ভারতবর্ষে 200 বছর শাসন করেছিল ব্রিটিশরা, তারা চেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে ভারতবর্ষে এসে ভারতবর্ষকে শাসন করা। তারা তাদের সমস্ত কৃষ্টি কালচার সংস্কৃতিটা ভারতবর্ষে মানুষদের গিলিয়ে দিয়ে গেছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যে পোশাকটা আমরা পরি, কার এটা? মুসলমানদের না বাঙালিদের? কাদের? ওদের। রাসেলি, কোহেলি, আইপিএল এর প্লেয়ারদের তাদের ছবিগুলো দেখছি, তাদের কাটিং চুল, মুসলমান। ক্ষতিটা কোথায় আগে আসছি? করলে কি লাভ আর কি ক্ষতি আগে যাচ্ছি। তাদের মতো পোশাক আশাক সবকিছু জানার পরও আমি আপনি নেতা হিসাবে, হিরো হিসাবে, আদর্শ হিসাবে, আইডল হিসাবে, আইকন হিসাবে বিশ্ব নবীকে যদি না দাঁড় করাতে পারি, খোদার কসম যুবক, তোমার জন্য যে নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে নিজের শরীর থেকে রক্তগুলো বের করে শেষ করে দিল, তোমার জন্য যে নবী, যে আদর্শ, যার আদর্শ সারা পৃথিবীতে প্রচার প্রসার করার জন্য যে নবী আপনার কি বলে নামাজরত অবস্থায় নাড়ি ভুড়ি চাপানো, সেই অবস্থায় তিনি আপনার কি বললেন, নামাজ আদায় করলেন। তোমার জন্য হে যুবক, যে ব্যক্তিত্ব নিজের মাতৃভূমি, নিজের ঘর ছেড়ে চলে গেলেন মদিনায়, তোমার জন্য হে যুবক, যে ব্যক্তি দুনিয়ার সব মায়া ত্যাগ করে দুনিয়াতে চলে যাচ্ছেন, কারোর কথা বলে বলে যাচ্ছেন না উম্মতের কি হবে, আমার ফলোয়ার্সদের কি হবে, আমার অনুগামীদের কি হবে, এই চিন্তায় চলে গেল। আর আজকের আমরা যাকে আইডল, যারা আইকন, যাকে হিরো বলে মানছি, তারা আমাকে আপনাকে কি দিচ্ছে বলেন? কি দিল? বলিউড টলিউডের হিরোরা কি আমাদের দিল? যুবক ভাইয়েরা ইন্টারনেটের টাকা নষ্ট করে দিচ্ছে। তাদের আদর্শকে আমরা নিয়ে আসছি, আদর্শ নিয়ে আসার কারণে আমার আপনার দুনিয়ার জীবনে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি। আর পরকালে বিশ্ব নবী বললেন, মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সামঞ্জস্য, যে যার স্টাইলকে ফলো করবে, হাসরের ময়দানে তার সাথে উঠবে। আজকের ইসলামিক পোশাক নাই, পুরুষদের নাই, মহিলাদের নাই, ঠিক না বেটি? বাঙালি ট্র্যাডিশন, আমরা বলি কি, এই ট্র্যাডিশন চলে আসছে, এটাই আমরা মানবো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য ইবাদত করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি আমাকে আপনাকে আগে জানতে হবে। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য আমাকে আপনাকে বাড়ির পরিবেশ থেকে, সমাজের পরিবেশ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ থেকে ব্রেন ডাইভার্ট করে দেওয়া হয়েছে। পৃথিবী আসার উদ্দেশ্য ভালো একটা চাকরি পেতে হবে, ভালো একটা সংসার করতে হবে, ভালো একটা গাড়ি হতে হবে, এটাই আমাদের মগজে ঢোকানো হয়েছে। অথচ আল্লাহ জানাচ্ছেন এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে তোমার আল্লাহকে রাজি করার। কাকে বলেন? আর দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়ার যা কিছু দেখছো, ও স্ত্রী তোমার স্বামী তোমার সুবিধার্থের জন্য তৈরি করা হয়েছে, ও স্বামী তোমার স্ত্রী তোমার সুবিধার্থের জন্য তৈরি করা হয়েছে। এই ঘর বাড়ি গাছপালা আসমান জমিন এই সব কিছু তোমার সুবিধার্থের জন্য করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তো হে দুনিয়ার মানুষ, তুমি আখিরাতকে প্রাধান্য না দিয়ে 60 বছরের জিন্দেগিকে প্রাধান্য দিয়ে অনন্তকালের জীবনকে তুমি ভুলে গেলে। এই 60 বছরের জিন্দেগিকে প্রাধান্য দিতে গিয়ে অনন্তকালের চিরস্থায়ী জীবনকে তুমি বাদ দিয়ে দিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার এটা আমাদের মনে করিয়ে দেয় বিভিন্ন জুম্মার বয়ানে, ওয়াজ মাহফিলের বয়ানে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত দিনদারিত ভাইরা, আমাদের সন্তানদের কোন আদর্শে লালিত পালিত করছি সে বিষয়ে বলছিলাম। এর ক্ষতিটা কোথায়? বিশ্বনবী বললেন, যে তার সামঞ্জস্য অবলম্বন করবে হাসরের ময়দানে তাকে তোলা হবে। আজকে যাদেরকে ফলোয়ার করি, মরার পর লাইভ একটা সুন্নত আমাদের সাথে যাবে, লাইভ সুন্নত। কি বললাম? গাড়ি যাবে না, মরার পর গাড়ি যায়? বাড়ি যায়? কেউ যাবে না, লাইভ সুন্নত একটা যাবে। ওই মরার সময় যে চেহারা নিয়ে মানুষ মরবে, হাসরের ময়দানে বিচারের দিবসে, ইন দা ডে অফ জাজমেন্টের দিনে আল্লাহর সামনে সেই চেহারা নিয়ে দাঁড়াবে। লাইভ সুন্নত হচ্ছে দাড়ি। কি বলেন? কি কেউ মনে নেবেন না, কি সুন্নাত বললেন? দাড়ি। দাড়ি রাখতে হবে কোহলি নয়, রাসেলি নয়, মোহাম্মদি। কার মতো? এখন তো খেলার যে সুন্নতের তরিকায় দাঁড়িয়ে এদিক থেকে ছেড়ে দুই ধারে ফাঁক, মধ্যিখানে টাক, সামনে ঝুঁটি, সারা কবরে গেলে তো ধরবে টুটি। কি ধরবে? দুই ধারে ফাঁক নেই, মধ্যিখানে টাক, সামনে ঝুঁটি।
এই চুল কাটি। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, মৃত্যুর পরে মানুষ দাড়ি নিয়ে যাবে কবরে, দাড়ি অবস্থায়, আর হাসরের ময়দানে ওইটাই তুলবেন। একজন পুরুষের পুরুষত্ব কি? আল্লাহ মহিলাদের মুখে চুল গজানোর সিস্টেম দিয়েছে না, পুরুষদের দিয়েছে। কাদের বলেন? কাদের? আর যারা দাড়ি পুরো ক্লিন শেভ করে দেন তাদের কার মতো লাগে? এই দে, কাদের মতো লাগবে? টেনে দেখেন না? কাদের কাদের? এ দে না, যারা একদম ক্লিন শেভ করে। ঠিক বলেন না ভুল বললাম? বিশ্বনবীর সুন্নাত, একজন পুরুষের দাড়ি থাকলে তার পুরুষত্ব মনে হয়, তার গায়রাত এবং তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। ঠিক না বেটি? মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আপনি দাড়ি রাখবেন, দেখবেন বিয়েরা আপনার দেখবে ঘুমটা দেবে, সরে যাবে। ঠিক না বেটি? আপনি দাড়ি রাখবেন না, শয়তান গ্রাস করবে। ঠিক না বেটি? আর নিসাউ হাবাইলুশ শায়াতিন, শয়তানের জাল হলো মহিলা। কিসের মহিলা? ও জান্নাতে গন্ডগোল করেছে। মহিলারা জান্নাতে গন্ডগোল করেনি। মেরে মুহতারাম ভাই, গন্ধম গাছের ফলটা কে খেয়েছিল? আদম আলাইহিস সালাম খায়নি বলে মা হাওয়া কথা বলেনি আদম আলাইহিস সালাম। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, মহিলাদেরকে আবার আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। একটা কন্যা সন্তান যখন বাড়িতে আসে, রহমতের ফেরেশতা চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কন্যা সন্তানটাকে যদি ভালো করে যদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তার বাবা মা যদি বিয়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা আরো বিশেষ নিয়ামত দান করেন। বিয়ে দেওয়ার পরে বাচ্চা প্রসব করার সময় যদি ওই মা যদি মারা যায়, শহীদের দরজা পায়। বলুন সুবহানাল্লাহ বিহামদি। বিশ্ব নবী বলেন, ওই স্বামী সবচেয়ে উত্তম আমি নবী এবং আল্লাহর কাছে, যে তার স্ত্রীর কাছে উত্তম। বলুন সুবহানাল্লাহ। একটা সন্তান, কন্যা সন্তান যখন মাতে গিয়ে পৌঁছায়, বিশ্ব নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামাইনি, মা বাপের পায়ের তলায় সন্তানের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। লিযাকারি মিসলু হাযযিল উনসাইন, পুরুষরা ডবল পেলে, মেয়েরা এক অংশ বাপের বাড়িতে পাবে, স্বামীর বাড়িতে পাবে। ইসলাম মেয়েদের মর্যাদা দিয়েছেন, যায়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়েছেন না যায়নি? আল্লাহ তাআলা তাদের কমজোর করেছেন, বুদ্ধি কম, শারীরিক ক্ষমতা কম। কমজোর যদি না থাকতো, পুরুষ মানুষের পুরো হাড় ভেঙে দিত। আল্লাহ তাআলা সেরকম সেটআপ করে আল্লাহ তাআলা ওদেরকে পাঠিয়েছেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যুবক ভাইদের জন্য স্পেশাল ভাবে বলি, যুবক ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য আইডল, আমাদের জন্য আদর্শ। তার সুন্নতকে আমরা ফলো করি। তার সুন্নতকে যদি ফলো করি, দুনিয়ায় আছে উপকারিতা, পরকালে সফলতা। বলুন সুবহানাল্লাহ।